ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমার একটু চাল ভাজা চিড়ে ভাজা খাওয়ার ইচ্ছে হলো। চিড়েটা আমি শুকনো খোলায় ভেজে নিলাম। এটা মাঝারি চিড়ে ছিল, অসম্ভব সুন্দর লাগে এইভাবে ঘরে বানিয়ে নিলে। বাড়িতে বানানো মজাই আলাদা। চিড়েটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম। দেখুন এরকম হালকা একটা একটা লাল লাল হবে, আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও অসাধারণ হয়। এখানে 500-র মতো চিড়ে নিয়েছিলাম, ভালো করে ভেজে নিলাম। চিড়েটা শুকনো খোলায় ভাজছি, আর অল্প একটু বাদাম ছিল। এবারে হয়ে গেছে ভাজা, দেখুন হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়েছে। ধিমে আঁচে ভাজতে হবে, নইলে পুড়ে যাবে, তলা থেকে লেগে যাবে, জ্বলে যাবে। একদম ধিমে আঁচে ভাজতে হবে, আর অনবরত নাড়াচাড়া দিতে হবে। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, একদম মচমচে হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অসাধারণ লাগে। চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, এবারে অল্প একটু বাদাম ছিল, ভেজে নেব। বাদামটাও ধিমে আঁচে ভাজতে হবে, নইলে খোসাগুলো পুড়ে কালো কালো হয়ে যাবে, বাদাম ভিতরে কাঁচা থাকবে, ভাজা হবে না। এদিকে আর একটা কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, রেগুলার ভাত খাওয়া চাল তেলের মধ্যে দিয়ে চাল ভাজা করে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে, যেমন সুন্দর ফুটছে, একদম হালকা হয়ে যাবে। অসম্ভব সুন্দর খেতে লাগে। আমরা ছেঁকে তুলে নিয়েছি তেল থেকে। চাল ভাজা চিড়ে ভাজা কত সুন্দর লাগছে, বাদামও ভাজা হয়ে গেছে। চাল চিড়ে বাদাম সবই ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি।
এইভাবে বাড়িতে বানিয়ে নিলে পিওর জিনিসটা খাওয়া যায়, খেতেও সুস্বাদু লাগে। কত সুন্দর দেখতে লাগছে, চাল ভাজা, চিড়ে ভাজা, চিড়েটা শুকনো খোলায়, বাদামও শুকনো খোলায়, আর চালটা তেল দিয়ে। অসম্ভব সুন্দর লাগে। এদিকে একটু জিরে, একটু শুকনো লঙ্কা, একটু কারি পাতা তেল দিয়ে ভেজে নিলাম, নিয়ে চাল ভাজা চিড়ে ভাজার মধ্যে মিশিয়ে দেব। দুর্দান্ত লাগে। কারি পাতার গাছ আছে বাড়িতে। দেখুন কত মচমচে ভাজা হয়েছে। এই চিড়ে ভাজা চাল ভাজার সাথে মিশিয়ে দেবো। বাদাম ও খোসা ছাড়িয়ে এর মধ্যে দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে পাশে থাকলে এগিয়ে যেতে সাহস পাবো, এগিয়ে যেতে পারবো আপনাদের আশীর্বাদে, ভালোবাসায়। সবাই ভালো থাকবেন আর এইভাবে সাপোর্ট করে যাবেন। তা আপনাদের আশীর্বাদে ভালোবাসায় এগিয়ে যেতে পারি এই ছোট্ট চ্যানেলটা নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে।